মাছ ভাজি বলো আর মাছ ভুনা দুটোই কিন্তু খুব পছন্দের। আর বাড়িতে যখনই মাছ আনা হয় তখন কিন্তু এভাবে ভাজি করে দেওয়া হয়, না হলে কিন্তু মাছ ভুনা করা হয়। আর তাও যদি হয় পছন্দের মাছ তাহলে তো আর কোনো কথাই হবে না। এখানে সবার প্রথমে আম্মু বাটা মাছগুলো কেটে পরিষ্কার করে আর মাঝখান থেকে মাছের পেটগুলো চিড়ে চিড়ে দিয়েছে যাতে মশলাপাতি ভালোভাবে ঢুকে যায়। আর এগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিল। তারপরে এখানে কড়াইতে করে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নিল। তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিল হলুদ লবণ দিয়ে মেখে রাখা সেই বাটা মাছগুলো। এক এক করে সব বাটা মাছগুলো আম্মু এখানে দিয়ে দিই। এখন আস্তে জালে কিন্তু এই মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে। এখানে দেখতেই পারছো আম্মু এই মাছগুলো উল্টিয়ে দিচ্ছে। এক পাশ হয়ে গিয়েছে, এখন আর এক পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেলে কিন্তু এখন গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। আর এই মাছগুলো ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে, শুধু খেতেও যেমন ভালো লাগে, গরম ভাতের সাথেও কিন্তু এই মাছ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। ঝাল পেঁয়াজ কুচি করে দিয়ে কিন্তু এই তেলের ভিতরে দিয়ে দিবে। আর এই মাছগুলোও কিন্তু এইভাবে ভাজি করা হবে। এইভাবে মাছ ভাজি করলে কিন্তু অসম্ভব মজা লাগে, আর গরম গরম ভাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। এখন এখানে ঝাল পেঁয়াজ কুচি করে দিয়ে আম্মু এখানে ভাজি করে নিচ্ছে এই তেলের ভিতরে। তারপরে দিয়ে দিবে এই ভেজে রাখা মাছগুলো। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে হবে, অসম্ভব মজা লাগবে। এই যে এখানে কিন্তু মাছ ভাজি করা হয়ে গিয়েছে। এখন রান্না করা হবে খুব স্পেশাল একটা মাছ ভুনা, যেটা আমার খুব পছন্দের আর তোমাদেরও খুব পছন্দের। এই মাছটা তো সবারই খুব পছন্দের হয়। তো দেখতে থাকো যে কি মাছ ভুনা করা হবে যে এত স্পেশাল বলছি। মাছটা ভুনা করার জন্য সবার প্রথমে তেল গরম করে দিল, আর তার মধ্যে দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিল এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি। এর মধ্যে রয়েছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা রয়েছে, আর ফল আর এলাচ ফল বাটাও দিয়েছে। এইগুলো ভালোভাবে কষিয়ে নিল, পানিও দিয়ে দিল। পানিতে এখানে কষাতে হবে। মশলা কষাতে কষাতে যখন কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখনই দিয়ে দিবে সেই মাছ। আর এখানে রয়েছে চিংড়ি মাছ। আর এই স্পেশাল মাছটা মূলত এই চিংড়ি মাছ ভুনাই বলা হয়েছে। সবারই কিন্তু এই চিংড়ি মাছটা খুবই পছন্দের, আর আমাদের বাসায় সবাই পছন্দ করে, আর আমি তো অনেক বেশি পছন্দ করি। চিংড়ি মাছ হলে তো আমার আর কিছুই লাগে না, এক প্লেট ভাত আমি অনায়াসে খেয়ে নিতে পারি এই ভুনাটা দিয়ে। আমার কাছে মনে হয় চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ করে না এমন কাউকে হয়তো কখনো খুঁজেই পাওয়া যাবে না। তো তোমাদের কাদের কাদের চিংড়ি মাছ ভুনা খেতে পছন্দ কমেন্ট করতে ভুলো না। এখানে আম্মু মশলাপাতি দিয়ে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর এটা ভালোভাবে কষাতে হবে। যখনই এই যে এর কালারটা চলে আসবে, পানিটা শুকিয়ে আসবে, তখনই কিন্তু এই রান্নাটা হয়ে আসবে। আর দেখতে পারছো এর গ্রেভিটা কত সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে একটুখানি গ্রেভি নিব আর একটা মাছ নিব, ব্যাস এক প্লেট ভাত কিন্তু অনায়াসে শেষ হয়ে যাবে। এখানে মাছটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে। প্রথমেই কষানোর পানি দিয়েছি, কষানোর পানিটাও শুকিয়ে এসেছে আর উপরে তেলও উঠে এসেছে। তার মানে কিন্তু ভুনাটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু দিয়ে দেবে ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরে একটুখানি বলক উঠে আসলেই আমাদের মাছ ভুনাটা হয়ে যাবে। আর তখনই আম্মু নামিয়ে নিয়ে আসবে। আম্মু দুরকম ভাবে এই চিংড়ি মাছটা ভুনা করে। যখন নারিকেলের দুধ দিয়ে এই চিংড়ি মাছটা ভুনা করে তখন বেশি মজা লাগে। আর এমনিতেও আম্মু যেভাবেই ভুনা করুক না কেন সেইভাবেই খেতে অনেক ভালো লাগে। আজকে করেছিল শুকনা মরিচের খোলা করে, এটাও কিন্তু অনেক বেশি মজা।